ওম শান্তি। আজ 27শে ডিসেম্বর 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের প্রাতমূল্যতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, মায়া খুবই শক্তিশালী, জবরদস্ত। এর থেকে সাবধান থেকো। কখনোই এমন ভাবনা যেন না আসে যে আমরা ব্রহ্মাকে মানি না। আমাদের তো সরাসরি শিব বাবার সঙ্গে সম্পর্ক। আজকের মূল্যের প্রশ্ন, কোন বাচ্চাদের উপরে সকলের ভালোবাসা স্বভাবতই এসে থাকে? উত্তর, যারা প্রথমে প্রতিটি কথা প্র্যাকটিক্যালে নিজের উপর প্রয়োগ করে, তারপর অন্যদের বলে, তাদের প্রতি সকলের ভালোবাসা স্বভাবতই এসে যায়। জ্ঞানকে নিজে ধারণ করে তারপর অনেকের সেবা করতে হবে, তখনই সকলের ভালোবাসা পাবে। নিজে যদি না করে অথচ অন্যদের করতে বলে, তখন তাকে কে মানবে? সে তো যেন পণ্ডিতদের মতো হয়ে যায়। তো আমাদের সমাজে আমরা যখন ভক্তি করতাম, অনেক দেখেছি, অনেক শাস্ত্রের জ্ঞান আছে, শাস্ত্রের তর্কে তো তাদের সাথে কেউ পারবেই না, কিন্তু নিজে কোনো নিয়ম একটাও মানে না, শুধু পড়ে শোনায়। আমি জ্ঞানী, আমি জানি, কিন্তু নিজের জীবনে যে এই আচরণ আনতে হবে সেটা কেউ শেখায়ও নি আর নিজের মনে আসেও নি। তাই তাদের কথা আমরা শুনিও নি, আমাদের জীবনের পরিবর্তন আসেও নি। ভগবান সেজন্য এসেছেন, এসে কি বলছেন, আগে তুমি ধারণ করো, নিজের পরিবর্তন করো, তারপর অন্যদেরও করাও। তো আমরা সেটা জীবনে ধারণ করে পরিবর্তন করার চেষ্টা করছি, অর্থাৎ অসুর থেকে মানুষ হচ্ছি, মানুষ থেকে দেবতা হওয়ার চেষ্টা করছি। তো বাবা বলছেন যে আগে তুমি করো, তুমি নিজে ধারণ করো, তারপরে অন্যকে শুনিও, তা না হলে তোমার কথা কেউ মানবে না। ওম শান্তি। বাচ্চাদের বাবা জিজ্ঞাসা করেন, আত্মাদের পরমাত্মা জিজ্ঞাসা করেন, তোমরা এ কথা তো জানো যে আমরা পরমপিতা পরমাত্মার সামনে বসে আছি। এখন কার সামনে বসে আছি? স্বয়ং বাবার সামনে, ভগবানের সামনে বসে আছি। বাবার নিজের কোনো রথ বা শরীর নেই, তিনি জন্ম মৃত্যু রহিত, তার নিজের কোনো শরীর নেই। এ কথা নিশ্চয় আছে তো? আছে না? এনার ভ্রুকুটির মধ্যে বাবার নিবাসস্থান। কার? কার? ব্রহ্মা বাবার, অর্থাৎ শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরের মধ্যে। কারণ শ্রীকৃষ্ণ ছাড়া তিনি কারো শরীরে তো প্রবেশ করবেন না। এত বড় শক্তিকে শ্রীকৃষ্ণ ছাড়া কেউ ধারণ করতেও পারবে না। পৃথিবীতে এমন উত্তম পুরুষ আর কেউ নেই শ্রীকৃষ্ণর মতো, তো তিনি ধারণ করতে পারবেন এত বড় শক্তিকে। বাবা নিজে বলেছেন, আমি এনার ভ্রুকুটির মাঝখানে বিরাজ করি, আমি এনার শরীর লোন নিয়ে থাকি। আত্মার অবস্থান ভ্রুকুটির মাঝখানে, তাই বাবাও এখানে এসেই বসেন। ব্রহ্মাও আছেন, আবার শিব বাবাও আছেন। তো এই শরীরটা গাড়ি, গাড়ির মধ্যে ড্রাইভারের পাশে একজন বসতে পারে। তো ব্রহ্মা বাবার আত্মাও আছে, তার পাশে শিব বাবার আত্মাও বসে আছেন। এই ব্রহ্মা যদি না থাকতেন তাহলে শিব বাবাও থাকতেন না, অর্থাৎ শ্রীকৃষ্ণ যদি না থাকতেন শিব বাবা কোনো কিছু করতে পারতেনই না। কারণ তার শরীর নেই, তিনি এই পৃথিবীতে এসে তার যে কর্তব্য তিনি করতেও পারতেন না। কেউ যদি বলে আমি তো শিব বাবাকেই স্মরণ করি, ব্রহ্মাকে নয়, কিন্তু শিব বাবা তাহলে বলবেন কিভাবে? তার তো মুখ নেই, তার মুখ তো চাই, তাই না? শিব বাবাকে তো তোমরা সর্বদা উপরে স্মরণ করে এসেছো। বাচ্চারা, এখন তোমরা জেনেছো যে আমরা বাবার কাছে এখানে বসে আছি। কোথায়? এই পৃথিবীতে। কারণ ভগবানও পৃথিবীতে এসেছেন, আর আমরা এই পৃথিবীতে তার সাথে মিলিত হচ্ছি। এমন তো মনে করবে না যে শিব বাবা উপরে আছেন। ভক্তিমার্গে যেমন বলা হয় শিব বাবা উপরে আছেন, তার প্রতিমার এখানে পূজা হয়, এই কথা খুবই বোঝার। এই যে রহস্য, গুজ্জ গুজ্জ রহস্য, এগুলোই খুব ভালো করে বুঝতে হবে।
তোমরা জানো যে বাবা হলেন জ্ঞানের সাগর, তিনি পূর্ণ জ্ঞানী। তাহলে তিনি কোথা থেকে এই জ্ঞান শোনান? তিনি ব্রহ্মার শরীরের মাধ্যমে শোনান, অর্থাৎ শ্রীকৃষ্ণের মুখের উচ্চারিত বাণী স্বয়ং ভগবান দিচ্ছেন। তাহলে গীতার জ্ঞান দিচ্ছেন কে? স্বয়ং ভগবান। কার দ্বারা? শ্রীকৃষ্ণের মুখের দ্বারা। এটাও সত্যি, তাই না? সেটাও প্রমাণ যে এ কথাও সত্যি যে শ্রীকৃষ্ণের মুখের দ্বারাই উচ্চারিত গীতা জ্ঞান, কিন্তু দিয়েছেন কে? ভগবান। তো বাবা বলছেন, কেউ কেউ বলে আমরা ব্রহ্মাকে মানি না, কিন্তু শিব বাবা বলেন আমি এনার মুখের দ্বারাই তোমাদের বলি যে তোমরা আমাকে স্মরণ করো। এ তো বোঝার মতো কথা। তাই ব্রহ্মা বাবাকে আগে মানতে হবে, অর্থাৎ শ্রীকৃষ্ণকে আগে মানতে হবে, তারপরে শিব বাবাকে মানতে হবে। ব্রহ্মাকে না মানলে শিব বাবাকে পাবো কোথা থেকে? তার কথা আমরা কোথা থেকে পাবো? তো বাবা বলছেন, ব্রহ্মা তো নিজেই বলেন শিব বাবাকে স্মরণ করো। ইনি কোথায় বলেন যে আমাকে স্মরণ করো? ব্রহ্মা বাবা কখনো বলেননি যে আমাকে স্মরণ করো। তিনি সবসময় বলতেন যে বাবাকে স্মরণ করো, বাবা যে শ্রীমত দেন সেই শ্রীমতে চলো, এই দেহকে স্মরণ করবে না। এনার দ্বারাই শিব বাবা বলেন যে আমাকে স্মরণ করো। এই মন্ত্র আমি এনার মুখের দ্বারাই দিই। ব্রহ্মা না হলে এই মন্ত্র আমি কিভাবে দিতাম? ব্রহ্মা না হলে তোমরা শিব বাবার সঙ্গে কিভাবে মিলিত হতে? কিভাবে আমার কাছে এসে বসতে? মায়া এমন এমন চিন্তা ঢুকিয়ে দেয় যে খুব ভালো ভালো মহারথীদেরও এমন খেয়াল এসে যায়, আর তারা মুখ ঘুরিয়ে নেয়। তারা বলে আমরা ব্রহ্মাকে মানি না, তাহলে তাদের কি গতি হবে? মায়া এত বড় জবরদস্ত যে একদম মুখই ঘুরিয়ে দেয়। মায়া এত চালাক, আমাদের মনের মধ্যে, আত্মার মধ্যে নানান রকম খারাপ খারাপ চিন্তা ঢুকিয়ে দেয় যাতে সন্দেহ আসে। তাহলে বিনাশকালে বিপরীত বুদ্ধি কি হয়? বিনশন্তি। আর বিনাশকালে প্রীত বুদ্ধি বিজয়ন্তী। অর্থাৎ সংশয় যার মধ্যে আসবে সে বিপরীতে যাবে, আর বিপরীতে গেলেই তার বিনাশ, অর্থাৎ তার নরকে গমন। আর যদি ভগবানের প্রতি পুরো বিশ্বাস থাকে তাহলে তার বিজয় নিশ্চিত, অর্থাৎ তার বৈকুণ্ঠ লাভ নিশ্চিত। তো বাবা বলছেন তোমাদের মুখ এখন শিব বাবার সামনের দিকে করেছেন। তো আমরা এখন ওই কলিযুগের নাটক শেষ করে শিব বাবার কাছে এসে ব্রহ্মাপুরীতে এসে গেছি, আর এদিকে রয়েছে সত্যযুগ। আমরা ব্রহ্মাপুরীতে তৈরি হচ্ছি, রেডি হচ্ছি, সাজগোজ করছি, করে দেবতা রূপে স্টেজে চলে আসবো। সত্যযুগের স্টেজে গিয়ে তো আর অভিনয় শিখতে পারবো না। তো কলির যুগের থেকে তো সত্যযুগ আসবে, তো রূপান্তর হচ্ছে, তো অসুরের থেকে তো রূপান্তরিত দেবতা হতে পারবে না। তো এর জন্য ভগবান এসে মাঝখানে কী করছেন? আমাদেরকে রেডি করছেন, রেডি করে স্টেজে নিয়ে আসবেন। তো যে যত দৈবিগুণ ধারণ করবে তো সে শ্রীকৃষ্ণর সাথে স্টেজে আসতে পারবে, তাই না? এখন পুরোটাই নিজের উপর নির্ভর করছে কে কতটা সাজবে। সম্পূর্ণ দেবী দেবতা সাজতে হবে। আচার আচরণ, ওঠা বসা, কথাবার্তা, ভাবনা চিন্তা, খাওয়া দাওয়া সব কিছুই তো দেবতার মতো হতে হবে, শ্রীকৃষ্ণর মতো হতে হবে, তবেই তো স্টেজে আসতে পারবো। আর না হলে আমি পুরোটা শ্রীকৃষ্ণর মতো হলাম না আর অভিনয় করতে চলে আসলাম, সেই অভিনয়টা তো ভালো হবে না। আর ভগবান তো পরীক্ষা করে পাঠাবেন, এখানে দেখাতে হবে যে আমি হয়েছি, তবেই তো পাঠাবেন, তা না হলে পাঠাবেন না। তো বাবা বলছেন তোমাদের মুখ এখন শিব বাবা সামনের দিকে করেছেন, তোমরা তার সামনে বসে আছো। এরপরও যে এমন মনে করে ব্রহ্মা তো কিছুই নয়, তাহলে তার কি গতি হবে? সে দুর্গতি প্রাপ্ত হয়। মানুষ তো ডাকতে থাকে ও গডফাদার। গডফাদার কি শোনেন? তারা বলে ও উদ্ধারকর্তা, এসো আমাকে উদ্ধার করো। ওখান থেকেই কি তিনি উদ্ধার করবেন? পরমধাম থেকেই কি তিনি উদ্ধার করবেন? মায়ার এই যে রাজ্য থেকে, রাবণের জেলখানার থেকে তিনি উদ্ধার করতে পারলেন তো করেই ফেলতেন, তাকে আর এই পৃথিবীতে আসতে হতো না। বাবা প্রতি কল্পের সঙ্গম যুগেই আসেন। তিনি যার মধ্যে আসেন তাকেই ভুলে গেলে কি বলা হবে?
মায়ার মধ্যে এতটাই শক্তি যে 1 নম্বরকেও পাই পয়সার নয় এমন বানিয়ে দেয়। তো ব্রহ্মা বাবা সত্যযুগের প্রথমে কি ছিলেন? শ্রীকৃষ্ণ। বড় হয়ে কি হলেন? নারায়ণ, বিষ্ণু। তার এত গুণ ছিল যে এখনও আমরা লক্ষ্মীনারায়ণকে পুজো করি। তাহলে সেই বিষ্ণু, সেই কৃষ্ণ অন্তিমে কি হয়ে গেল? সাধারণ হয়ে গেল। মায়ার রাজ্যে এসে নিজের সমস্ত কিছু হারিয়ে ফেললো, তার দৈবিগুণ হারিয়ে ফেললো, সিংহাসন হারিয়ে ফেললো। তো বাবা বলছেন দেখো মায়ার কত শক্তি, কি থেকে কি বানিয়ে দেয়। তো বাবা বলছেন কোনো কোনো সেন্টারে এমনও আছে, তাই তো বাবা বলেন বাচ্চারা সাবধান থাকো। যদিও তারা পণ্ডিতের মতো বাবার শোনানো জ্ঞান অন্যদের শোনাতে থাকে। তো অনেক বাচ্চাও এখানে আসে, নিজের আচরণ পরিবর্তন করে না, আসরিক গুণকে ত্যাগ করে না, পরিবর্তনের চেষ্টাও করে না, অথচ জ্ঞান শোনে। তো বাবা বলছেন তারা পণ্ডিতের মতো। পণ্ডিতরা শোনাবে কিন্তু নিজে করবে না, গুরুরাও শোনাবে কিন্তু নিজে করবে না। তাহলে তো বাবা বলছেন বাবা যেমন পণ্ডিতদের উদাহরণ দিয়ে কাহিনী শোনান, এই সময় তোমরা বাবার স্মরণে বিষয় সাগরকে পার করে ক্ষীর সাগরে তো যাও। আমরা এখন এই বিষের দুনিয়াকে, রাবণের এই বিষাক্ত যে পরিবেশ, এখান থেকে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে কোথায় যাচ্ছি? ক্ষীর সাগরে, অর্থাৎ লক্ষ্মীনারায়ণের রাজ্যে যাওয়ার জন্য আমরা এখানে পড়াশোনা করছি, চেষ্টা করছি, শিখছি। তো বাবা বলছেন যদি আমাকে যেতে হয় তাহলে কি শিখে শিখেই তো যেতে হবে। বিষ নিয়ে তো আর ক্ষীরে যেতে পারবো না, তাই না? তো বিষ ছেড়ে ছেড়ে তারপরে তো যেতে হবে, একদিনে হবে না, ধীরে ধীরে ঠিক পারবো আমরা করতে, তাই না? তো বাবা বলছেন ভক্তিমার্গে অনেক গল্প কথা বানিয়ে দিয়েছে। পণ্ডিতরা অন্যদের বলতো রাম নাম করলে পার হয়ে যাবে, কিন্তু নিজেরা এই নাম জপ করে না। তো এরকম অনেক পরীক্ষাও হয়েছে। অনেক গুরু তার শিষ্যদের বলছে রাম নাম জপ করবে তো জলের উপর দিয়ে হেঁটে যেতে পারবে, আর শিষ্য গুরুর বাক্যকে মহাবাক্য ভেবে একদম নিষ্ঠাভাবে পার হয়েও গেছে। তারপরে শিষ্য বলছে গুরুদেব তাহলে এবার আপনি আসুন। তিনি, তার মধ্যে তো সেই নিষ্ঠা নেই, তিনি পার হতে পারেননি। এমন অনেক কাহিনী আছে না? তো বাবা বলছেন নিজেরা বিকারে যেতে থাকে আর অন্যদের বলে তোমরা নির্বিকারী হও, এদের কি ফল হবে? এখানেও কোথাও কোথাও যিনি শোনান তার থেকে যে শোনে সে তীব্র গতিতে এগিয়ে যায়। তো আমাদের সমাজে আমাদের গুরু গোসাইরা শিক্ষামন্ত্র দেন না? শিক্ষামন্ত্রের পরে মানুষের জীবন কেমন হবে? সম্পর্ক হবে স্বামী স্ত্রীতে ভাই বোনের মতো, কারণ তারা হচ্ছে ঈশ্বরের সন্তান হয়ে যায়। তখন ঈশ্বরের সন্তান হলে ভাই 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 সম্পর্ক, শরীরে যেহেতু তাই ভাই বোন হবে। তারা কি মানে? একজনও মানে? তারা আবার বৈষ্ণব সেজে অন্যের সেবা নেয় না, তারা বৈষ্ণব সেবায় যায় না। তো অথচ তারা তো বিষ ছাড়েইনি। তারা যে এই যে ছলনা করছে তার কি ফল হবে? ফল ভালো হবে না খারাপ হবে? কি হবে? তো দিন দিন আমাদের এই দুর্গতির জন্য দায়ী কারা? যারা দায়িত্ব নিয়েছে তারা না? তাহলে তারাই তো আমাদেরকে পথ দেখাচ্ছে আর আমরা সেই পথে যাচ্ছি। তো উন্নতির জন্য কারোরই হচ্ছে না। তো বাবা বলছেন যে এখানে যারা শোনে আর মন থেকে মেনে নেয় তাদের মধ্যে পরিবর্তন আসে আর এগিয়েও যায়। তো ধীরে ধীরে সমস্ত বিষ ত্যাগ হয়ে যায় আর জীবনে সুখ শান্তি আর অতীন্দ্রিয় সুখ। এই যে এক্ষুনি আমরা বাবাকে স্মরণ করলাম আর বাবার থেকে সুখ আসে। তো ওই সুখটা কি আমাদের কানের সুখ, না চোখের সুখ, না মুখের সুখ, না শরীরের সুখ? আত্মার সুখ না ওটা? এটাকে কি বলছি? ইন্দ্রিয়র উপরে ঊর্ধ্বে উঠে সুখ না? তো যত তাকে স্মরণ করব এই সুখ আসতে থাকবে, যাকে বলে অতীন্দ্রিয় সুখ। এই সুখ কখনো শেষ হয় না, এই শান্তি কখনো শেষ হয় না, বাড়তে থাকে, কোনো দিন কমবে না। কিন্তু কানের সুখ, ভালো ভালো কথা বললো, শুনলাম, বন্ধ, সুখও শেষ। চোখের সুখ, ভালো কিছু দেখলাম, যতক্ষণ দেখলাম ততক্ষণ সুখ, তারপরে শেষ। মুখে বললাম বা কিছু খেলাম, স্বাদের সুখ, বলার সুখ, যতক্ষণ ততক্ষণ, তারপরে তো শেষ। কিন্তু এই সুখ, এই যে এখন ভরবো সারাদিন চলবে, আবার ভরবো
স্মরণ করব আরও বাড়বে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, আর আমার সমস্ত দুঃখ ধীরে ধীরে পরিষ্কার হতে থাকবে। তাহলে এটা মুক্ত হওয়া সম্ভব। আর আমরা এতদিন শুনতাম অতীন্দ্রিয় সুখ, আমি ভাবতাম এ আবার কেমন সুখ, আর এখন তো জানি যে এই সুখটা কী সুখ। এই সুখের উপরে আর কিছু আছে? আর যে ভগবানের কাছ থেকে এই সুখ পাবে, সত্য প্রেম ভালোবাসা, তার কি আর এই ছোটোখাটো সুখের কোনো প্রয়োজন থাকবে? কোনো চাহিদা থাকবে আর? তাই এই দুনিয়ার সব কিছু কী হবে? ত্যাগ করতে পারবো সহজেই, কারণ এই দুনিয়ার কোনো কিছুর থেকে আমি প্রকৃত সুখ পাবো না। কেন পাবো না? আমার পিতা অনন্ত, আমি আত্মাও অনন্ত, আমার খিদেও অনন্ত। এ কি সাধারণ মানুষ মেটাতে পারবে? পারবে না, এক পিতাই পারবে, তাই না? তাই মিথ্যা সুখের দিকে আমার ছুটে তো আর কোনো লাভ নেই। তো আমি এখন সম্পূর্ণ সুখ ভরে সুখের রাজ্যে যাব। তো আমরা সম্পূর্ণ সুখে ভরপুর হলে তবেই সম্পূর্ণ সুখের রাজ্যে যেতে পারবো। তো যতটা তাড়াতাড়ি ভরবো ততটা আমরা তৈরি হব। তো বাবা বলছেন যে অনেকে সেবা করে সে সকলের প্রিয় হয়। পণ্ডিত যদি মিথ্যাবাদী প্রমাণিত হয় তাহলে তাকে কে ভালোবাসবে? তখন ভালোবাসা তার প্রতি চলে যাবে যে প্র্যাকটিক্যালে স্মরণ করে, যে প্র্যাকটিক্যালে করছে, করে দেখাচ্ছে। তো ধীরে ধীরে বলবে তো সত্য, সত্যের দিকেই তো সবার মন যাবে না, আর যে ছলনা করছে তার থেকে মন উঠে যাবে। তো বাবা বলছেন খুব ভালো ভালো মহারথীদেরও মায়া গিলে ফেলে। বাবা বোঝান যে এখনও তো কর্মাতীত অবস্থা তৈরি হয়নি। যতক্ষণ লড়াইয়ের প্রস্তুতি না হয়, একদিকে লড়াইয়ের প্রস্তুতি হবে, অন্যদিকে কর্মাতীত অবস্থাও প্রাপ্ত হবে। দুয়ের সম্পূর্ণ কানেকশান রয়েছে। লড়াই সম্পূর্ণ হবে আর পরিবর্তনও হয়ে যাবে। কোন লড়াইয়ের কথা বলছে? যে যুদ্ধ লেগে গেছে, এখন সকলের কর্মাতীত অবস্থা হওয়ার সময় এখন। তো বাবা বলছেন ওদিকে কাজ সম্পন্ন হবে, এদিকে আমাদের কাজও সম্পন্ন হবে। ওরা ওদিকে যুদ্ধ করবে আর আমরা এদিকে তৈরি হব। তো বাবা বলছেন প্রথমে রুদ্রমালা তৈরি হয়। প্রথমে কতজন তৈরি হবে? সবার প্রথমে 8 জন। সবার প্রথমে তৈরি কে হচ্ছেন? ব্রহ্মা বাবা, তিনি শ্রীকৃষ্ণ হওয়ার জন্য রেডি, তিনি সম্পূর্ণ রেডি। আর মাম্মা মানে রাধা রেডি, কৃষ্ণ আর রাধা রেডি স্টেজে আসার জন্য। তার সাথে 8 জন, তারপরে 100 জন। তো মালা জপ করে যে কতজন থাকে মালার দানায়? 108 জন। এটা হচ্ছে রুদ্রমালা। তো এই রুদ্রমালার দানায় যাদের স্মরণ করা হয় তারা প্রথমে রেডি হবে, তারপরে 16,000, এভাবে পরপর হিসেব আছে। তো বাবা বলছেন প্রথমে রুদ্রমালা তৈরি হয়, এই কথা আর কেউই জানে না। তাহলে বাবা চান্স দিচ্ছেন যে রুদ্রমালার জপ ভক্তিমার্গে করেছে, এখনও করছে, কাদের করছে? যারা ততটা মহান হয়ে গেছে। তো ওই চান্স আমাদেরকে দিয়েছে, আমরা ওই মালার দানার হতে পারি একজন, চেষ্টা করলে সম্ভব হওয়া সম্ভব। তো বাবা বলছেন তোমরা জানো যে এই দুনিয়াকে পরিবর্তন হতে হবে। ওরা মনে করে এই দুনিয়ার এখনও 40,000 বছর বাকি আছে। তোমরা বুঝতে পারো যে বিনাশ তো সামনে উপস্থিত। তোমরা হলে কম সংখ্যক আর ওরা হলো বেশি সংখ্যক, তাই তোমাদের কথা কে শুনবে? তোমাদের যখন বৃদ্ধি হয়ে যাবে তখন তোমাদের যোগ বলে অনেকে আকৃষ্ট হয়ে যাবে। তোমাদের মধ্যে থেকে যত জং দূর হয়ে যাবে ততই তোমরা শক্তিতে ভরপুর হবে। জং কাকে বলছে? আত্মার মধ্যে জং লেগে গেছে। কিসের জং? রাবণের দুনিয়ার সব আসুরি, অশুভ, অশান্তি, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, রোগ, শোক, এগুলো সব আত্মার উপরে জং লেগে গেছে। এর মধ্যে আত্মা অজ্ঞান হয়ে পড়ে আছে। তো বাবা এসে এই যে কিরণ দিচ্ছেন না, মরচে পড়লে কি করে? আগুন দিয়ে পোড়ায় না? তো ভগবান এসে তো আলো দিচ্ছে না, আগুন দিয়ে আত্মার মধ্যে দিচ্ছে। আমার সমস্ত জং কি হচ্ছে? পরিষ্কার হচ্ছে। তো যে যত তার থেকে কিরণ নেবে তার জং তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। আর জং পরিষ্কার হয়ে গেলে সে কি হয়ে যাবে? সোনা হয়ে যাবে। তো বাবা বলছেন তোমাদের মধ্যে থেকে যত জং দূর হয়ে যাবে ততই তোমরা শক্তিতে ভরপুর হবে। এমন নয় যে বাবা জানি জাননহার, সর্বজ্ঞ, তা নয়। তিনি সকলের অবস্থা জানেন। বাবা কি বাচ্চাদের অবস্থা জানবেন না? সব কিছুই তিনি জানেন।
প্রত্যেকের কথা জানেন, প্রত্যেকের মনের স্থিতি পরিস্থিতি আচার আচরণ সব কিছু তিনি জানেন। এখন তো তোমাদের কর্মাতীত অবস্থা হতে পারবে না, বারে বারে ভুল হওয়া সম্ভব, মহারথীদেরও হয়ে থাকে। তা আমি নতুন এসেছি না, তো ভুল হতেই পারে। বাবা বলছে ভুল হবে, কিন্তু চেষ্টা ছাড়বে না, চেষ্টা করে যাও। কথাবার্তা আচার আচরণ ইত্যাদি সবই প্রসিদ্ধ হয়ে যায়। এখন তো তোমাদের দৈবী চলন তৈরি করতে হবে। দেবতারা তো সর্বগুণ সম্পন্ন, তাই না? তোমাদের এখন এমনই হতে হবে। কিন্তু মায়া কাউকেই ছাড়ে না, একেবারে লজ্জাবতী লতা বানিয়ে দেয়। 5 সিঁড়ি আছে না, পাঁচ সিঁড়ি আছে তো মায়ার। কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। তার সঙ্গে আরও আছে হতাশা, দুশ্চিন্তা, অভিমান, অপমান, দুঃখ, রোগ, শোক, অভাব, অনটন, ঋণ। এগুলোও তো অসুর, রাবণের অসুর। এগুলো দিয়ে আমাদেরকে একদম শিকল দিয়ে বেঁধে রেখে দিয়েছে, প্রত্যেকের মধ্যে বন্দি। এগুলোর মধ্যে তো সবাই রয়েছি। তো ভগবান এগুলোর থেকে বাবা এসেছেন ছাড়াতে আমাদেরকে। তো এমন এই সিনেমার নাটকটা এত সুন্দর। রাবণ আমাদেরকে পরের বাচ্চাকে নিয়ে মাতব্বরি করছে। তো বাবার নিজের সন্তান এসে বলতে পারছে না আমি তোমার পিতা, আর সরাসরি এসে বললে আমরা মানব না। তার জন্য তাকে শ্রীকৃষ্ণের আধার নিতে হয়। শ্রীকৃষ্ণের মাধ্যমে আমাদের কাছে তিনি আসেন। আর কত বুদ্ধি খাটিয়ে মায়ার রাবণের থেকে আমাদের ছাড়াচ্ছেন। কত গুপ্তভাবে, তাকেও কত বল প্রয়োগ করতে হচ্ছে না ছাড়ানোর জন্য। তো বাবা বলছেন দেহভাব আসার কারণে উপর থেকে একদম ফেলে দেয়, পড়লেই মরলে। তা আমরা আছি কোথায়? কোথায় আছি? আকাশ তত্ত্বে। এই পৃথিবীর আমি আকাশের মধ্যে থাকি, এখানে থাকি না ওপরে। এখান থেকে যদি এই নিচে পড়ি, অর্থাৎ এই মাটিতে পড়ি, কি হবে? পড়লেই মরবো। এর জন্য কি বলছে? দেহ তোমার বস্ত্র, আর বস্ত্রের সাথে বস্ত্রের কোনো সম্পর্ক হয় না, হয়? তাহলে তোমার নিজের দেহকেও ভুলে যাও, আর অন্যগুলো তো ভুলতেই হবে। তাই দেহ সহ দেহের সমস্ত সম্পর্ককে বুদ্ধির দ্বারা বধ করো। গীতার কোন অধ্যায় আছে? তো বাবা কি সাবধান করছেন বারবার? দেহের ভানে এসো না। তুমি কে? তুমি আত্মা, এটাই স্মরণে রাখবে। তো উপর থেকে পড়লেই মরলে। আজকাল নিজেদের মারার জন্য কত রকমের উপায় করে। 20 তলা থেকে ঝাঁপ দিয়ে একদম শেষ হয়ে যায়। এমনও হয় না যে হাসপাতালে পড়ে রইল দুঃখ ভোগ করার জন্য। অনেকে আছে পড়লো কিন্তু মরে না, হাসপাতালে তিলে তিলে মরে। কেউ আবার নিজেদের আগুন লাগিয়ে দেয়, কেউ যদি বাঁচিয়েও দেয় তাহলেও কত দুঃখ ভোগ করে। জ্বলে মারা গেলে আত্মা মুক্ত হবে, তাই আত্মঘাত করে। তারা মনে করে আত্মঘাতী হলে দুঃখ থেকে মুক্ত হবে, ইচ্ছা হলেই ব্যাস। তো এই দুঃখের দুনিয়ায় অনেকে দুঃখ সহ্য করতে না পেরে এমন কাজ করে ফেলে। কেউ কেউ তো হাসপাতালেও কত দুঃখ ভোগ করে। ডাক্তাররা মনে করে এর তো কষ্ট দূর হবে না, এর থেকে ভালো যে ওষুধ দিয়েই দিই, শেষ হয়ে যাক। কিন্তু তারা এও জানে যে এই ওষুধ দিয়ে মৃত্যু হলে মহাপাপ। আত্মা নিজেই বলে এই কষ্ট ভোগ করার থেকে ভালো হয় যে শরীর ত্যাগ করি। এখন এই শরীর থেকে কে মুক্ত করাবে? এ হলো অপার দুঃখের দুনিয়া, আর ওখানে হলো অপার সুখ। তো এখন দুঃখের দুনিয়ায় আছি, দুঃখের সিনে আছি, দুঃখের সিন করতেই হবে। তো যত তাড়াতাড়ি আমি ভগবানের স্মরণ করব, তত দুঃখ থেকে সিনের থেকে মুক্ত হয়ে যাব। আত্মা যদি শরীরও ছাড়ে, আত্মা কি দুঃখ থেকে মুক্ত হবে? আবার তো শরীরে প্রবেশ করতে হবে, যতক্ষণ না পুরো হিসেব না মেটে। আর বাবা যতক্ষণ আর এই রাস্তা দিয়ে তাকে ঘরে ফিরে নিয়ে যায়। এই যে রাস্তা আমরা হাঁটছি, এটাই তো ঘরে ফেরার রাস্তা। আর এই রাস্তা দিয়ে প্রত্যেককে আসতে হবে, একজনও বাদ যাবে না। কারণ ঘরে তো ঢুকতে গেলে ওই দরজা দিয়েই ঢুকতে হবে। তাহলে আত্মা যদি শরীরও ছাড়ে তাও কষ্ট পাবে। হিসাব না মিটিয়ে কেউ যেতে পারবে না, প্রত্যেকে হিসাব মিটিয়েই যেতে হবে।
তো বাবা বলছেন, বাচ্চারা তোমরা বুঝতে পারো যে আমরা এখন ফিরে যাই, আমরা দুঃখধাম থেকে সুখধামে যাই, তাই তাকে স্মরণ করতে হবে। বাবাও সঙ্গম যুগেই আসেন যখন দুনিয়াকে পরিবর্তন হতে হয়। বাবা বলেন, বাচ্চারা আমি আসি তোমাদের সর্ব দুঃখ থেকে মুক্ত করে পবিত্র নতুন দুনিয়াতে নিয়ে যেতে। পবিত্র দুনিয়াতে খুব অল্পই থাকে, এখানে তো অনেকেই আছে তারা পতিত হয়ে গেছে, তাই ডাকে, হে পতিত পাবন এসো। এ কথা বোঝেই না যে আমরা মহাকালকে ডাকি যে আমাদের এই ছিছি দুনিয়া থেকে ঘরে নিয়ে চলো। বাবা অবশ্যই আসবেন, সকলের মৃত্যু হবে, আর তখনই তো শান্তি আসবে, তাই না? মানুষ শান্তি শান্তি করতে থাকে, শান্তি তো শান্তিধামে থাকবে, কিন্তু এই দুনিয়াতে শান্তি কিভাবে হবে? এখানে যে অনেক মানুষ, সত্যযুগে তো সুখ শান্তি ছিল, এখন তো এই কলিযুগে অনেক ধর্ম। এই এত ধর্মের যখন অবসান হবে, যখন এক ধর্ম স্থাপন হবে, তখন তো সুখ শান্তি হবে। হাহাকারের পরে আবার জয় জয়কার হবে। পরের দিকে দেখাবে মৃত্যুর বাজার কত গরম, কিভাবে মানুষের মৃত্যু হয়। বমের দ্বারাও আগুন লেগে যাবে। পরের দিকে যখন এইসব দেখতে পাবে, তখন অনেকেই বলবে বিনাশ তো অবশ্যই হবেই, আর এখন তো দেখাও যাচ্ছে, তাই না? বাচ্চারা তোমরা জানো যে এই সৃষ্টিচক্র কিভাবে ঘুরতে থাকে। বাবা এক ধর্মে স্থাপনা করান, তিনি রাজযোগও শেখান, বাকি অন্য সমস্ত ধর্ম শেষ হয়ে যাবে। গীতাতে কিছুই দেখানো হয়নি, তাহলে গীতা পড়ার ফল কি? দেখানো হয়েছে প্রলয় হয়, দেখানো হয় সম্পূর্ণ দুনিয়া জলমগ্ন হয়ে গেছে, কিন্তু সম্পূর্ণ দুনিয়া জলমগ্ন হয় না। কোনটা জলে ডোবে না? কোন অংশ জলে ডোবে না? ভারত। ভারত তো অবিনাশী পবিত্র খণ্ড, তার মধ্যেও আবু সব থেকে পবিত্র তীর্থস্থান, যেখানে বাবা এসে সকলের সদ্গতি করান, যেখানে আমরা যাই রাজস্থানে। তো ভারতবর্ষ কখনোই ডুববে না। কেন ডুববে না? অবিনাশী পিতা অবিনাশী এই খণ্ডে আসেন, আর দেবী দেবতারাও এই খণ্ডে আসে ভারতবর্ষে। তাই পুরো চারিদিকে জল থাকবে, এক ভাগ স্থল থাকবে, পুরো পৃথিবীটাই ভারতবর্ষ হয়ে যাবে। আর সেখানে কে আসবে? প্রথমে স্টেজে শ্রীকৃষ্ণ আসবে। শ্রীকৃষ্ণ এসে পা ছোঁয়াবে, তবে কি হবে? বসু আবার ভরা ভরা হয়ে যাবে। তো বাসুদেব না তিনি না আসলে কিছুই হবে না। তো বাবা বলছেন, দিলওয়াড়া মন্দিরের করো সুন্দর স্মরণিক, এ কত অর্থপূর্ণ, কিন্তু যে বানিয়েছিল সে কিছুই জানতো না, তবুও খুবই বুঝদার ছিল। দাপড়ে নিশ্চয়ই খুবই বুঝদার মানুষ থাকবে, দাপড়ে তো সব মন্দিরগুলো তৈরি হয়েছে। কলিযুগে তো সকলেই তমপ্রধান। তোমরা যেখানে বসে আছো এই মন্দির হলো সবার থেকে উচ্চ। তোমরা জানো যে আমরা হলাম চৈতন্য, এ হলো আমাদের জড় দেহের স্মরণ। বাকি আরও কিছু সময় এই মন্দির ইত্যাদি আরও তৈরি হতে থাকবে, তারপর তো আবার ভেঙে যাওয়ার সময়ও আসবে। এখন তোড়জোড়ে চারিদিকে মন্দির তৈরি হবে, মন্দির মোটামুটি শেষ, আবার ভাঙাও শুরু হয়ে যাবে। তো বাবা বলছেন হোলসেল মৃত্যু হবে। মহাভারতের লড়াইয়ের নাম আছে যাতে সব শেষ হয়ে যায়। তো বাবা বলছেন তোমরা এও বুঝতে পারো যে বাবা এই সঙ্গম যুগেই আসেন। বাবার তো রথের প্রয়োজন। আত্মা যখন শরীরে প্রবেশ করেন তখনই শরীরে প্রাণ বা গতি আসে। আত্মা শরীর থেকে নির্গত হয়ে গেলে শরীর জড়ো হয়ে যায়। বাবা তাই বোঝান যে তোমরা এখন ঘরে ফিরে যাও, তোমাদের লক্ষ্মীনারায়ণের মতো হতে হবে। তাহলে এমন গুণও তো চাই। বাচ্চারা তোমরা এই খেলাকেও জানো, এই খেলা কত আশ্চর্যের বানানো হয়েছে।
এই খেলার রহস্য বাবা বসেই বুঝিয়ে বলেন। বাবা তো পূর্ণ জ্ঞানী এবং বীজরূপ। বাবা এসেই সম্পূর্ণ বৃক্ষের জ্ঞান প্রদান করেন। এতে কি হয়? কি হয়? তোমরা এখানে কত সময় অভিনয় করছো? অর্ধেক কল্প হলো দৈবী রাজ্য আর অর্ধেক কল্প আসুরি রাজ্য। যারা ভালো ভালো বাচ্চা তাদের বুদ্ধিতে সম্পূর্ণ জ্ঞান থাকে। বাবা তার নিজের সমান টিচার তৈরি করেন। এই টিচারও আবার নম্বরের ক্রমানুসারে হয়। কেউ তো টিচার হয়েও আবার বিগড়ে যায়। অনেককেই শিখিয়ে নিজে শেষ হয়ে যায়। ছোট ছোট বাচ্চাদের মধ্যেও নানা ধরনের সংস্কার থাকে। বাবা বোঝান যে এখানেও যারা ঠিক রীতিতে জ্ঞান ধারণ না করে, চালচলনের পরিবর্তন না করে, তারা অনেককেই দুঃখ দেওয়ার নিমিত্ত হয়ে যায়। শাস্ত্রে এও দেখানো হয়েছে যে আসরে অসুর লুকিয়ে বসে থাকে, তারপরে বাইরে গিয়ে ট্রেটর হয়ে কত উৎপাত করে। এ তো হতেই থাকে। উঁচুর থেকেও উঁচু বাবা যিনি স্বর্গে স্থাপনা করেন, তাতে কত বিঘ্ন এসে পড়ে। বাবা বোঝান যে তোমরা বাচ্চারা হলে সুখ শান্তির টাওয়ার। তোমরা হলে অত্যন্ত রয়্যাল। তোমাদের থেকে রয়্যাল এই সময় কেউ হয় না। অসীম জগতের বাবার সন্তান হলে কত মিষ্টিভাবে চলা উচিত। তো দেবী দেবতা হতে যাচ্ছি, ভগবানের সন্তান, কত মিষ্টি হওয়া উচিত। তোমরা কাউকে দুঃখ দেবে না, না হলে তো অন্তিম সময়ে স্মরণে আসবে, তখন সাজা ভোগ করতে হবে। বাবা বলেন, এখন তো তোমাদের ঘরে ফিরে যেতে হবে। বাচ্চাদের সূক্ষ্ম লোকে ব্রহ্মা সাক্ষাৎকার হয়, তাই তোমরাও এখন সূক্ষ্ম বতনবাসী হও। কেন? আমরা এখন ব্রহ্মাপুরীতে আছি। ব্রহ্মাপুরীতে ভগবান আমাদেরকে কি করছেন? রিহার্সাল করাচ্ছেন। কিসের রিহার্সাল করাচ্ছেন? এখানে একদম শ্রীকৃষ্ণ আর রাধা মানে লক্ষ্মী আর নারায়ণের মতো হওয়ার ট্রেনিং করাচ্ছেন। শুধু দেবী দেবতা নয়, নর নারায়ণের মতো, নারী লক্ষ্মীর মতো। এখানে কিভাবে লক্ষ্মী আর নারায়ণের মতো আচরণ করা উচিত সেটাই শেখান এখানে ভগবান। কি বলছেন? কাউকে দুঃখ দেবে না, আর তা না হলে দুঃখ দিলে কি হবে? সাজা খেতে হবে। তো বাবা বলছেন এখন তো তোমাদের ঘরে ফিরে যেতে হবে। মুভিকে প্র্যাকটিস করতে হবে, অনেক কম বলতে হবে আর মিষ্টি বলতে হবে। এখন পুরুষার্থ করতে করতে তোমরা শান্তির টাওয়ার হয়ে যাবে। অর্থাৎ ইশারায় কথা বলতে হবে, মুখের আওয়াজ কম, মনের কথা যেন একজন অপরেরটা বুঝতে পারে। তাহলে এখানে তেমন স্বামী স্ত্রী হয়ে দেখাতে হবে যে আমি মনে মনে বলছি, সেও মনে মনে আমার কথা বুঝতে পারছে, সে মনে মনে বলছে, আমিও বুঝতে পারছি। এই মুখের কথাটা কমাতে হবে, অর্থাৎ রাবণের আচরণ কমাতে হবে আর লক্ষ্মীনারায়ণের আচরণ আনতে হবে। তো বাবা বলছেন যখন মুখে কম বলতে থাকবো আর মিষ্টি বলতে থাকবো, ধীরে ধীরে আমরা তৈরি হয়ে যাব। এমন পুরুষার্থ করতে করতে তোমরা শান্তির টাওয়ার হয়ে যাবে। বাবা তোমাদের শেখান, এরপর তোমাদের অন্যকে শেখাতে হবে। ভক্তিমার্গ হলো টকি মার্গ। এখন তোমাদের হতে হবে সাইলেন্স। ভক্তিমার্গ এই যে কীর্তন হচ্ছে না, জোরে জোরে শোনা যাচ্ছে না? সব তো জোরেই হয়, আর আমরা, আমাদের কথা কেউ শোনে? জানে? কিছুই জানে না, চুপচাপ শান্তভাবে হয়ে যাচ্ছে না। তাই আমাদেরকে যত সাইলেন্স, যত চুপ হব, তত সমস্ত কিছু পরিষ্কার হবে। আর যত এদিকে নড়ব, অর্থাৎ শান্ত জলে কি হয়? সব দেখা যায়, আর নড়া জল নড়লে কি দেখা যায়? তাই এটাকে যত কম নাড়াবো, শান্ত থাকবো, তত পরিষ্কার সব সিন দেখতে পাবো। अच्छा, मीठे मीठे सिखिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार জন্য মুখ্য সার, খুবই রয়্যালটির সাথে মিষ্টি হয়ে চলতে হবে। শান্তি আর সুখের টাওয়ার হওয়ার জন্য খুবই কম আর মিষ্টি করে কথা বলতে হবে। এখানে একজন এরকম আছে, খুবই কম আর মিষ্টি করে কথা বলে। মুভির প্র্যাকটিস করতে হবে, একদম নির্বাক হতে হবে,
টকিতে আসবে না, অর্থাৎ এই মুখটা কম নাড়াবে, মনে মনে কথা, ইশারা দিয়ে কথা। দ্বিতীয় ধারণা, নিজের আচরণ দৈবী বানাতে হবে, লজ্জাবতী লতা হবে না। লড়াইয়ের পূর্বে কর্মাতীত অবস্থা পর্যন্ত পৌঁছাতে হবে, নির্বিকারী হয়ে অন্যকে নির্বিকারী বানানোর সেবা করতে হবে। বরদান, পবিত্র প্রেমের পালনার দ্বারা সবাইকে স্নেহের সূত্রে বেঁধে রাখা মাস্টার স্নেহের সাগর ভব। যখন স্নেহের সাগর আর স্নেহ সম্পন্ন নদীদের মিলন হয়, তখন নদীও বাবার সমান মাস্টার স্নেহের সাগর হয়ে যায়। এই জন্য বিশ্বের আত্মারা স্নেহের অনুভবের দ্বারা সতই নিকটে আসতে থাকে। পবিত্র ভালোবাসা বা ঈশ্বরীয় পরিবারের পালনা চম্বুকের সমান সততই প্রত্যেককে নিকটে নিয়ে আসে। এই ঈশ্বরীয় স্নেহ সবাইকে সহযোগী বানিয়ে এগিয়ে যাওয়ার সূত্রে বেঁধে দেয়। তো আমরা এখন এই সাগরের সাথে মিলতে এসেছি। আমরা প্রত্যেকে নদী, আর বাবা হলেন সাগর। তো সাগরের সঙ্গে যখন নদী মিলে যায়, তো সেও তো সাগরে রূপান্তরিত হয়ে যায়, তাই না? তার সমান হয়ে যায়। তো আমি সুখের সাগর, শান্তির সাগর, প্রেমের সাগর, আনন্দের সাগর, জ্ঞানের সাগর, পবিত্রতার সাগর, শক্তির সাগরের কাছে মিলে গেছি। তাহলে তার সমস্ত গুণ তো আমার মধ্যেও এসে গেছে না? তা আমিও সবাইকে কি করব? এই পবিত্রতার সূত্রে, স্নেহের সূত্রে, প্রেমের সূত্রে, সুখের সূত্রে, এই সুতোতে বেঁধে ফেলবো। মানে অন্য নদীকেও কি করব? এই সাগরে মিলিয়ে দেব, তাই তো? স্লোগান, সংকল্প, বাণী, সময়, গুণ আর শক্তিগুলির খাজানা জমা করো, তো এর সহযোগ প্রাপ্ত হতে থাকবে। তাহলে সংকল্প অর্থাৎ ভাবনা, প্রথমে বীজ হলো কি? ভাবনা, সংকল্প। তো ভাববো, যেটা ভাববো সেটা ভালো ভাববো, তো সেটা হলো একটা বীজ। খারাপ ভাবলেও সেটাও বীজ। আর এই ব্রাহ্মণদের মুখ থেকে বেরোনো কথা বিফলে যাবে না, তাই একটাও খারাপ যেন না বেরোয়। তো বলে না, ব্রাহ্মণদের মুখের কথা লেগে যায়। সেজন্য আমাদের যা ভাববো, কী ভাববো? সবসময় ভালো। আর যদি কোনো কিছু না ভাবি, তখন কোনো না কোনো সমান, আমি খুব সুখী আত্মা, আমি শান্ত আত্মা, আমি সর্বশক্তিমান আত্মা, আমি পবিত্র আত্মা, আমি জ্ঞানস্বরূপ আত্মা, বা আমি আনন্দস্বরূপ আত্মা, কিছু না কিছু একটা নিজেকে বলতে থাকতে হবে। একটা খেলা, মনকে কিছু না কিছু খেলনা দিতেই হবে। কারণ মন হলো ছোট বাচ্চা, আর ছোট বাচ্চা খেলনাতেই সন্তুষ্ট থাকে, তাই না? তো মন এমনি স্থির থাকবে না কখনোই, কোনো না কোনো খেলনা দিতে হবে। আর যদি তুমি খেলনা না দাও, সে তো মাটি ঘাঁটবে, নোংরা ঘাঁটবে, অর্থাৎ খারাপ খারাপ চিন্তা করবে। সেজন্য সারাক্ষণ আমি সুখী আত্মা, আমার থেকে সুখ ছড়িয়ে যাচ্ছে, আমি আনন্দস্বরূপ আত্মা, আমার থেকে আনন্দ ছড়িয়ে যাচ্ছে, তো যা বলবে সেটাই কিন্তু ঘটবে। আর তুমি যেটা বলবে সেটা তোমার কাছে আসবে। এর জন্য কিছু না কিছু একটা বলতে থাকতে হবে। আর অন্যদের, যারা কলিযুগের রাতের সিনে রয়েছে, অভিনয় শেষ করেনি, তারা তো এখানে আসতে পারবে না। তাদের সঙ্গে কথা প্রয়োজন ছাড়া বাকি কথা কমাতে হবে। কারণ দুনিয়ার খবর আমরা কেন নেব? ওই সিনে তো আর আমরা নেই। আর দুঃখের সিনে কি যেতে ইচ্ছা করছে? ইচ্ছা করলে যাও, মেশো। আর যদি সিন শেষ করতে চাও, তো ওখানকার গল্প শেষ। এখন কোন গল্প হবে? এখন এই দিকের শ্রীকৃষ্ণকে নিয়ে গল্প হবে, রাধাকে নিয়ে গল্প হবে, বৈকুণ্ঠকে নিয়ে গল্প হবে। কতটা আমি তৈরি হচ্ছি সেগুলো দেখতে হবে। আমার মধ্যে কতটা সুখ এসেছে, শান্তি এসেছে, এগুলো অনুভব করতে হবে নিজের ভেতরে, এখান থেকে ভেতরে মন্থন করতে হবে। তো সবসময় এই তিনটের দিকে তাকাবো এখন, আর এটার দিকে না, ঠিক আছে? এর উত্তর খুঁজবো খালি। এর জন্য নিজের ভেতরে ঢুকতে হবে। যত গভীরে যাবে, তত অমৃত আসবে। কি বলছে? তুমি কে? কোথা থেকে এসেছো? কি করতে এসেছো? এর উত্তর তুমি নিজেকে সবসময় বলবে যে এর উত্তর আমার কি। নিজের সাথে নিজে কথা বলতে হবে এর জন্য। তো তখন আমি কি, এই উত্তর খুঁজলে নিজেই তো বুঝে যাব, আর আমি তৈরিও হয়ে যাব না? ওম শান্তি।